উনারা কি বিধাতা যে ওনাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না? গড এই একটা অবস্থা তারা তৈরি করেছে। সে বারবার করে বলেছে আপনারা দিনে নেন, সকালে নেন, রাতে কেন আমাকে নিচ্ছেন? তার একমাত্র অপরাধ যে তার ভাই আমেরিকায় বসে সত্য কথাগুলো বলে। বন্ধুগণ, এখানে বলা হচ্ছে খুব পরিষ্কার করে, যেখানে জোর করে নির্বাচন করা হয়, এখানে বলা হয়েছে যে আগের রাতেও নির্বাচনের ব্যবস্থা করা হয়। এখানে বলছে বেগম খালেদা জিয়ার যে মামলা হয়েছে সে মামলাটি রাজনৈতিক কারণে তাকে সাজা দেওয়া হয়েছে। এখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়, অর্থাৎ জোর করে মানুষকে তুলে নিয়ে যায়। এখানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, অর্থাৎ এখানে বিচারের আগেই মানুষকে মেরে ফেলা হয়। টর্চার ইন কাস্টোডি, অর্থাৎ যখন ধরে নিয়ে যায়, ধরার পরে তাদেরকে যে নির্যাতন করা হয় সেটাও তার পরিষ্কার করে বলেছে। তারা এখানে বলছে যে অর্থনীতিতে পুরোপুরিভাবে এই আওয়ামী লীগের সুবিধাবাদী লোকেরা ছাড়া আর অর্থনীতিতে লাভবান আর কেউ হতে পারছে না। এখানে এটাও বলা হয়েছে যে যারা ইসলাম ধর্ম প্রচার করে বা ধর্ম প্রচার করে, অন্যান্য ধর্ম প্রচার করে, তাদেরকেও এখানে রেহাই দেওয়া হয় না। বন্ধুগণ, এই কথাগুলো আমি খুব সংক্ষেপে বললাম, এটা আপনার এখানে বলা হয়েছে। আজকে হিউম্যান রাইটস ওয়াচের হিউম্যান রাইটস কমিশন জাতিসংঘের তার প্রধান কিছুদিন আগে এসেছিলেন বাংলাদেশে। আপনারা দেখেছেন যে তারা অন দেয়ার ওন যাওয়ার আগের দিন তারা কিন্তু একটা আপনার প্রতিবেদন দিয়েছেন, প্রেস কনফারেন্স করে তারা প্রতিবেদন দিয়েছেন। সেখানে তারা পরিষ্কার করে বলেছেন একইভাবে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে গুম করা হচ্ছে, এখানে মানুষের অধিকারগুলোকে হরণ করা হচ্ছে। এই বিষয়গুলো তারা পরিষ্কার করে বলেছেন। সেই জন্য কি বলেছেন যে গুমের অভিযোগগুলোকে তদন্ত করার জন্য একটা স্বাধীন, একটা নিরপেক্ষ একটা সংস্থা গঠন করা হোক, যারা এটাকে নিরপেক্ষভাবে করতে পারবে। বন্ধুগণ, কি রকম অবস্থা আজকে দাঁড়িয়েছে দেখেন, যে এই সরকারের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না। এই কথা বললে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে তারা, সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় যে কোনো মানুষকে যে কোনো সময় তুলে নিয়ে যাবে, এটা কোনো বেইল নাই। এবং দেখছেন আপনার কয়েকদিন অসংখ্য ঘটনা ঘটেছে, কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে হৃদয় বিদারক ঘটনা, যে একজন মহিলা রাজবাড়িতে তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত কাজ করেন, ছোট ছোট বাচ্চা আছে দুটা, রাত 2টার সময় পুলিশ গিয়ে তার বাসা রেড করে তাকে গ্রেফতার করে নিয়ে এসছে। সে বারবার করে বলেছে আপনারা দিনে নেন, সকালে নেন, রাতে কেন আমাকে নিচ্ছেন? শোনেনি কথা, এবং ওই বাচ্চা দুটোকে রেখে তাকে নিয়ে এসছে। কি অপরাধ তার? অপরাধ হচ্ছে যে বিভিন্নভাবে যখন আপনার বেগম খালেদা জিয়া বা আমাদের নেতা, আমাদের স্বাধীনের ঘোষক শহীদ জিয়ার বিরুদ্ধে যখন কেউ কেউ লেখালেখি করে, কথা বলে, তো তার বিরুদ্ধে তিনি একটা লেখা লিখেছিলেন। সেটা খুব সামান্য একটা লেখা, প্রধানমন্ত্রী সম্পর্কে কথা লিখেছিলেন। এই যে তার অপরাধ, আমি সেদিন বলেছি যে ওনারা কি ঈশ্বর হয়ে গেছেন? ওনারা কি বিধাতা যে ওনাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না? গড এই একটা অবস্থা তারা তৈরি করেছে, কিছুই বলা যাবে না। আপনার কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কনক সারওয়ার, যিনি আপনার আমেরিকায় প্রাইভেট আপনার কতগুলো চ্যানেল চালান এবং সত্য কথাগুলো সামনে তুলে নিয়ে আসেন, অনেক অনেক কথা যেটা গোটা পৃথিবী জানে না, জাতি জানে না, সত্যি ঘটনা তুলে নিয়ে আসেন। সেই কারণে তার বোনকে, যিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, তাকে তারা গ্রেফতার করে নিয়ে এসে 6-7 মাস তারা আটক করে রেখেছে। অনেক পরে তাকে বেল দেওয়া হয়েছে। এবং ওই ভদ্রমহিলার নামে কিভাবে করেছে দেখেন, তার নামে একটা ফলস একটা অ্যাকাউন্ট খুলেছে ফেসবুকে, অথচ সেটা না। তার আগে তিনি আবার জিডি করেছেন থানায় গিয়ে যে আমার নামে একটা ফলস অ্যাকাউন্ট খুলেছে, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তারপরেও তাকে গ্রেফতার করা হয়েছে। একমাত্র অপরাধ যে কনক সারওয়ারের বোন, তার একমাত্র অপরাধ যে তার ভাই আমেরিকায় বসে সত্য কথাগুলো বলে। সে তো পলিটিক্সের সঙ্গে জড়িত না, তারও 2টো বাচ্চা আছে ছোট। এই হচ্ছে বর্তমানে অবস্থা।